কি আমরা দেখছি ভাই, অনেক কথা, আমি বেশি কথা বলি না, একটা দুইটা বলি। আগে ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, একজন মন্ত্রী ছিল মনে আছে, উনি ইংরেজিতে বললো এটা যে স্পিড মানি, মানে এটা একটু তাড়াতাড়ি কাজ হয় বলে ঘুষ দিতে হয় বলে হালাল করছিল। তো এখন খবর পাচ্ছি আগের থেকে ঘুষের পরিমাণ বেড়ে গেছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কারণটা কি? তা বললো আগে ছিল স্পিড মানি, তার সাথে যোগ হয়েছে রিস্ক মানি, মানে রিস্ক, একটা খারাপ অবস্থা চলতেছে, বেশি টাকা দেন নাইলে করতে পারবো না। কি ভুল বললাম নাকি? এই হচ্ছে অবস্থা। আর একটা কি, আগে দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো ছিল না, এখন কি কমেছে? না, দখলদারিত্ব, চাঁদাবাজি, জিনিসপত্রের দাম, এটা সাধারণ মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। সরকার সংস্কার করবে, তা ভাই বাজার ব্যবস্থার সংস্কার করেন, উনি করলেন না, করবেন কিভাবে? কারণ ওইখানে তো বড় বড় লুটপাটকারীরা আছে, এত লেকচার মারে 5,000 টাকা এখনো কিন্তু উদ্ধার করতে পারে নাই। খেলা ফিরিন উদ্ধার হয় নাই, পুনঃ তফসিলকরণ হচ্ছে, সিন্ডিকেটে হাত দিতে পারে নাই। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে দুরবস্থা চলছে। আমরা কমিউনিস্ট এই অবস্থা মেনে নিতে পারি না। আজকে তাই পরিষ্কার ভাষায় সারা বাংলাদেশে এখন থেকে গণতন্ত্র অভিযানের নামে আমরা রাস্তায় কর্মসূচি দিচ্ছি 1 সপ্তাহ ব্যাপী। আমাদের কথা পরিষ্কার, দুইটা ছোট্ট কথা বলে শুরু করি। আমরা এই যে দাবিগুলোর কথা বললাম, আমি আর বাড়াচ্ছি না। জনজীবনের জিনিসপত্রের দাম কমানো, নিরাপত্তাহীন মানুষ তার নিরাপত্তা দেওয়া, একই সাথে শ্রমজীবী মেহনতি মানুষ তার দাবি মেনে নেওয়া। কথাটা বলতে হচ্ছে, ওনারা এত সব পারেন, তো শ্রমিকের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারতেন না? কোনো উদ্যোগ নিছে? কোনো ভাবসাব আছে? নাই। কেন? তো শ্রমিকের সরকার না, আশাও করি না। গ্রাম অঞ্চলের কৃষক তারা কষ্ট করে উৎপাদন করে, আগের থেকে উৎপাদন খরচ বেড়ে গেছে, সারের দাম বাড়তি, কীটনাশকের দাম বাড়তি, পানি বিদ্যুতের দাম বাড়তি, আরও নাকি বাড়াবে। ফুলকপি 1 টাকা 2 টাকা বিক্রি করে, তাহলে এই কৃষকের অবস্থা কি ভালো? ডিটারজেন্ট পাউডার কিনতে হয় না, সাবান সোডা কিনতে হয় না, সেইখানে তো দাম বেশি, সেদিকে সরকারের নজর নাই। কমিউনিস্টরা বিকল্প বলেছিল, আমি আর কথা বাড়াচ্ছি না, বড় হয়ে যাবে, সব ব্যাপারে বিকল্প আছে। ওনারা আমাদের বিকল্প শুনলেন না। আমরা তাই আজকে পরিষ্কার কথা, আমরা বলি জনজীবনকে শান্তি দেন, এটি আপনাদের দায়িত্ব। আর আপনার অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকতে গেলে এমন ঝামেলা করবেন, বিপদে পড়বেন, জনগণকে বিপদে ফেলবেন। গণপুত্থানের বাংলাদেশে এইটা আমরা চাই না। অতএব আজকে পরিষ্কার দাবি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, ওই সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করবেন, করা সম্ভব আমরা কমিউনিস্টরা মনে করি। আর অন্যান্য সংস্কার কাজ শুরু হবে। আর দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আজকের এই পদযাত্রা থেকে আমরা এখনই হাঁটবো। দুই পাশে আমাদের নেতারা লিফলেট দেবে, আমাদের হাঁটা চলবে। আমি শেষ কথা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, জনগণকে আপন স্বার্থ বুঝতে হবে। নিজের স্বার্থ নিজে না বুঝলে কেউ কিন্তু আপনার স্বার্থ উদ্ধার করে দেবে না। তা রাজনীতি এই যে 53-54 বছর দেখতেছেন না ভাই, ক্ষমতায় তো সব দল ছিল না? আওয়ামী লীগকে তো আমরা হটাই দিলাম, এর আগে বিএনপি ছিল না? জামাতও ক্ষমতায় ছিল মনে হয়, অনেকে মনে করেন ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা বাহিনী ছিল, ওই সময় ক্ষমতায় কারা ছিল? জামাতের মন্ত্রী ছিল। বিএনপির সময় জামাতের মন্ত্রী ছিল। 10 ট্রাক অস্ত্র সহ নানা খবর শোনেন নাই? আদমজি জুট মিল বন্ধ করে নাই, ওরাও কিন্তু ছিল। আর জাতীয় পার্টি ছিল, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইরে দেখা হয়েছে। এরা হচ্ছে নীতিহীন রাজনীতি। অতএব জনগণকে আহ্বান জানাই, আসেন এই নীতিহীন রাজনীতিকে না বলেন, নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন। আজকে তাই লড়াই হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা, একই সাথে ব্যবস্থা বদলের সংগ্রাম করা। আসেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। এই আহ্বান জানিয়ে আমি এখনই আমাদের পদযাত্রার কাজ শুরু করছি। আমরা হাঁটবো, দুই পাশে আমাদের বন্ধুরা লিফলেট দেবেন, আমরা ধীরে ধীরে যাব।